ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, সায়াম ডেঞ্জার গেমার দ্য নুব। তোমাদের কি অবস্থা? তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি পেড ওয়ার্স টাওয়ার জাভা এডিশন। মানে জাভা এডিশন তো না, আমরা খেলতেছি মজুর লঞ্চারে আর কি। কারণ এখানে আমরা পেড ওয়ার্স সোলো স্টার্ট দিয়ে দিয়েছি, আর এইটা হলো লবি। তো লবিতে বেশি সময় নষ্ট না করে সরাসরি দেখা হচ্ছে একদম ম্যাচে। চলো ম্যাচে শুরু করা যাক। তো এখানে আমরা আমাদের ম্যাচে চলে এসেছি, আর এখান থেকে কিছু গোল নিয়ে নিলাম। আর আমরা এবার যাবো মিডের দিকে। আসলে আমি এখানে জাভা এডিশন বা পকেট লঞ্চার বা কোনো জায়গাতে এর আগে কোনো দিন এইভাবে পেড ওয়ার্স খেলিনি তো। আর এটার ভার্সন চলছে বর্তমানে 1.8.9 সামথিং, এইরকম ভার্সন আমি খেলতেছি। এর আগে কোনো দিন এরকম স্প্যাম পিভিপি বা এই ধরনের কিছু খেলি নাই। তো এইখানে আসার পর দেখতেই পাচ্ছ, আরে প্রায় নিচে পড়ে গেলাম। যাই হোক, এরকম ছোটখাটো মানে বড় বড় শহরের ছোটখাটো ভুল হতেই থাকে, মানে বড় বড় ম্যাচের ছোটখাটো ভুল হতেই থাকে আর কি। তো চলো বেশি কিছু দেরি না করে আবারও আমরা স্পন হয়ে গেছি। এইখান থেকে আমাদের নিব হচ্ছে এবার আয়রনের একটা চেনের একটা ইয়ে নিলাম। এই যে কি বলে এটা, আর্মার। আর আয়রনের একটা সোয়ার্ড আর কিছু উল। উল তো ভাই লাগবে, পেটওয়ার্স খেলছি আর উল লাগবে না, এটা কোনো কথা হলো? এখানে চেষ্টা উল তুই, আমরা এবার যাবো মিডের দিকে, মানে মিডিল রেঞ্জে দেখি কি অবস্থা। আর আমি এরকম ভাবে গেম বাইক খেলে নিতে এর আগে কোনোদিন, তো একটু সমস্যা হচ্ছে কন্ট্রোলে। বাট এটুকু তো বলতে পারি যে ভাই আছি মোটামুটি, অতটাও খারাপ না। যাই হোক, সমস্যা নাই, এটা বড় কথা নয়। বিষয়টা হচ্ছে এখন আমি নিচে নামবো কিভাবে, ভাই জাম্প দিয়ে দিই, মানে অনেক উঁচু থেকে তো। আর আমি বর্তমানে ইউজ করছি একটা টেক্সচার প্যাক, যেটা কিনা দেখতে অনেকটা ভালো লাগছে। নাইট সেল টেক্সচার প্যাকটার নাম। দেখ, টেক্সচার প্যাকটা আমাকে ভালোই লাগছে। আর এই দিকে আছে এমরাল্ড, আমরা এমরাল্ড গুলো কালেক্ট করে নিই তাড়াতাড়ি করে। যেহেতু এমরাল্ড আছে এখানে, সেহেতু এমরাল্ড দিয়ে লাভ নাই, সেহেতু কালেক্ট করে নিতে হবে। আর এইখানে ভাই চলে আসছি আমরা। নিচে নামতে হইতো। যাই হোক, নামে নিছি। আর এখানে এমরাল্ড আসছে সামনের দিকে আরো। কোনো টিম মনে হয় এখন পর্যন্ত আসে নাই, না আমি প্রথম না কিছু, আমি বুঝলাম না। দেখ, আমার ফোনটা ভাই অনেক ল্যাগ করতেছে কেন জানি না, বাট রেকর্ডিংটা অনেকটা ল্যাগ হয়েছে। এমনিতে এডিটিং করার সময় দেখছি, এমনিতে ফোন খুব একটা খারাপ বেশি চলে না, কিন্তু এডিটিং করার সময় একটু ল্যাগ হয়েছে। মানে ল্যাগ বলতে কি, আমি দেখলাম ভিডিওটা রেকর্ড একটু ল্যাগ এইভাবে রেকর্ড হয়েছে। দেখ, সমস্যা না, সেটা বড় কথা না, সেটা আমরা পোষায় নেবানি আর কি। আর ওইখান থেকে অ্যাকোয়া আসতেছে সম্ভবত। হ্যাঁ, অ্যাকোয়া এটাই নাম। হাইওয়েও এইটাই নাম দেওয়া থাকে অলওয়েজ। হাইওয়েও এইটাই নাম দেওয়া ছিল। এখন আমাদের বেশি চলে যাই, কারণ এখানে আর থাকা যাইবে না। কারণ চলে আসছে আমাদের এনিমি পক্ষ, মানে আকুয়া আর কি। হ্যাঁ, তো এখান থেকে সরাসরি চলে যাই। ভাই এইখানে কই কি টিপা দিচ্ছি ভাই, এই জায়গাতে। এই যে সামনে আমাদের বেস এইখানে, আর এইখান থেকে যাবো। ভাই কি হইলো, আমি লাফ দিলাম তাও নিচে পড়ে গেলাম। জি ভাই। তো আচ্ছা, এরপরে এবার ট্রাই করবো নি ঠিকঠাক ভাবে। তো গাইস, এবার আমরা সরাসরি মিডলের দিকে না যায়, এবার আমরা আগে ডায়মন্ড কালেক্ট করতে আসছি। আর আরেকটু হলে আমি ওইখানে নিচে পড়ে যাইতাম ভাই। আর এইখানে এতক্ষণে মাত্র 3টা ডায়মন্ড, এটা তো ভাই অবিশ্বাস্য বিষয়। মানে এতক্ষণে শুধু 3টা ডায়মন্ড, এটা কি সম্ভব? আর এদিক দিয়ে একটু মিডের দিকেও যাই। আর ভাই, ও ভাই অ্যাকোয়া এইখানে বসেছিল ভাই, আমি খেয়াল করিনি ভাই। জি, এ তো ভাই প্রচুরই বিপদের কথা। যাই হোক, সমস্যা নাই, অ্যাকোয়া ওইখানে বসে আছে তো কি হয়েছে, আমিও দেখতে পারি একবারে। ওই জায়গাতেই দেখে নেবো। অ্যাকোয়াকে একবার মাত্র হলো যে কতগুলো করে ও মানে এমডাল কাগজ করে রাখছে। যাই হোক, সমস্যা নেই, তাড়াতাড়ি চলো মিডের দিকে যাওয়া যাক। এখন মিডের দিকে যাইতে হবে আমাদের, আর মিডের দিকে না গেলে হইব না। এইবার দেখো ভাই, অ্যাকোয়ার কি অবস্থা করি। ওই অ্যাকোয়া ভাই, ওরে ভাই, ওরে আমার অর্ধেক হেলথ খাইয়া নিছি। আর আরেকটু, আর এই তো ভাই, দেখছো আমি বললাম না, এরা মারতে পারলে কতগুলো যে আমি এমডাল পামো। ও ভাই, কি হইলো এটা? এ ভাই জি ভাই, এটা কি হইলো আমি বুঝতে পারলাম না। হুটহাট করে কে ফায়ার বল মারলো না কি করলো, আমি ইয়াও দেখতে পাইলাম না, হচ্ছে নোটিফিকেশনও আমি বুঝতে পারলাম না কিসে দিল। যাই হোক, সমস্যা নাই, আমরা আর একবার যাবো আর কি। ও ভাই, এই জায়গাতে গ্রিন ছিল, এটা আমি বুঝতে, ওর কাছে ছিল হচ্ছে ডায়মন্ডের শট ছিল ওর কাছে ভাই। তো চলো, এরপরে আর একটা ম্যাচ খেলে দেখি কি অবস্থা, খেলতে পারি কিনা। আমরা আর একটা বেড ওয়ার্স ম্যাচে চলে এসেছি। এখানে সোলোতেই খেলছি আমরা। আমরা এই যে ম্যাচটা যদি জিততে পারি তাহলে এর পরের ম্যাচটা সোলোতে খেলবো, না হলে এরপরে সরাসরি আমরা একদম ইয়াতে চলে যাব, ডুয়োতে একবার ঢুকবো। ডুয়োতে দেখবো আসলে খেলতে পারি কিনা। তো
তো এখন দেখি চাই আগে মিডের দিক থেকে ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ আমরা মিডের দিকে চলে এসেছি, আর একটুই আছে, এখান থেকে জাম জেলে চলে আসবো। আচ্ছা জাম তো দিয়ে দিলাম ভাই, আসলে হেলথ এত কাটে কেন, এটা হলো মেন কথা। আর এইখানে কয়টা এমরাল্ড থাকবে তাও তো জানি না। এইখান থেকে আসলে আশা করি এখানে সব এমরাল্ডের জেনারেটর ফুলই থাকবে, না হলে এরকম কেন হবে। যাই হোক, এখান থেকে 3টা হলো আমাদের, ওইখানে একটা আছে, 4টা হবে। আর এরপরে আর কি হয় কিনা জানি না। আর এইখানে হলো, আর এখানে এই তো ভাই এখনই পড়লো 5টা। আর আরেকটা দেখি নিয়ে আসি, তাহলে আমাদের আশা করি ইয়াটাও হয়ে যাবে আর মোডটাও হয়ে যাবে, মানে ডায়মন্ডের আর্মার আর কি। চেস্ট প্লেট না, সরি চেস্ট প্লেটটা না, লেগিংস আর হচ্ছে ইয়া দেয়, বুট দেয়। হ্যাঁ এইখানে। আর আমাদের হাইপ সার্ভারে তো ভাই কোনো কথাই নেই, একদম পুরো ফুল আর্মার সেট দিয়ে দিবে, তারপর তুমি খেলো। আর এইখানে পিভিপিটা একটু অন্য রকমের, তো এই জন্যে অন্য রকমের দেয় আর কি, মানে পিভিপি একটু, মানে কি বলবো, স্প্যাম পিভিপি আর কি। এইখান থেকে সব কিছু কালেক্ট করে নিলাম। আর এইখান থেকে তাড়াতাড়ি করে আমাদের আর্মারটা নিতে হবে, এইখানে আর্মারের এখানে চাই। আর এইখান থেকে প্রায় 6 এমরাল্ডে লেগে যাচ্ছে আমাদের। যাই হোক সমস্যা নেই। এইখান থেকে কিছু ব্লক নিয়ে নিই, আর বাকিটা এখানে এন্ডার চেস্টে রেখে দিই। আর এইগুলো তো কাজে লাগবেই, সমস্যা নেই। আমাদের এখানে চাচ্ছি। আর আরেকবার যে আমাদের এই ডান পাশে যে জায়গাটা আছে আর কি, ডান পাশে যে জায়গাটা আছে, আসলে এখানে কি আমাদের ডায়মন্ড পাবো? আসলে এই ম্যাপটা আমি এর আগে কোনোদিনও খেলিনি, জানি না কিভাবে খেলতে হয়। এই ম্যাপে আমি কোনোদিনও যাইনি আর কি। এই ম্যাপের দিক থেকে ঘুরে আসলে ভালো হইতো। অনেকক্ষণ দেরি আছে এখনো, কতক্ষণ আমি জানি না, কিন্তু বুঝতে পারছি অনেকক্ষণ দেরি আছে। আর এখান থেকে একটু ব্রিজিং করি। ও ভাই সাপ, এখান থেকে ব্রিজিং করে এই জায়গাতে আসলাম। ওরে, এখন ভাই কি করবো, এটাই তো ভাই সমস্যা। আমার বেডও ডিস্ট্রয় করছে কে জানি না, আমি দেখতে পেলাম না। আহা, আহা, ভাই এটা কি হইতাছে? ওরে, লাভ দিল। আর এইখান থেকে লাভ করেছি ভাই, এই ম্যাচেও গেল হচ্ছে, এত ভালো একটা ডায়মন্ডের আর্মার সহ এত কিছু পাওয়ার পরও এই ম্যাচ গেল ভাই। এবার আমরা ডুও 3 স্টার দেবো আর কি। তো চলো এবার ডুও 3 স্টার দিয়ে দিই, কত গেল এই যে ডুও। তো চলো একদম ম্যাচ স্টার্টের সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। এই জায়গাতে আমরা ডুয়াল বেড অরে চলে এসেছি, আর এইখান থেকে সামথিং কিছু উল নিয়ে নিই আগে, আর কারণ উল না নিলে তো ভাই হচ্ছে না। আর এইখানে আমাদের চেস্টও রাখা যাবে না, কারণ চেস্টে রাখলে ভাই সমস্যা। আর এইটা আমাদের টিমমেট, ওরে ভাই সব কি ব্রিজিং করতেছে ভাই, মারাত্মক কিন্তু ব্রিজিং করতে করতে একটু সময় পরে পড়ে গেল। এইবার ভাই আমরা ব্রিজিং করবো। খুব একটা খারাপ ব্রিজিংও আমিও করি না, খুব একটা ভালো ব্রিজিং করি না। যাই হোক, লাফিয়ে লাফিয়ে ব্রিজিং করছি, ভালো লাগছে। যাই হোক, আর বেশি লাফানো যাবে না। তো ও ভাই নিচে পড়ে গেলাম। যাই হোক সমস্যা নেই, আমাদের যেহেতু টিমমেট আছে সেহেতু কোনো সমস্যা হবে না। তো একদম দেখা হচ্ছে আমাদের ফাইটিংয়ের মাঝে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ব্লুর বেসে চলে এসেছি, আর এইখানে কোনো কিছু না হয়ে আমাদের ব্লুর বেসকে, মানে ব্লু টিমকে এলিমিনেট করে দিছে নাকি আমাদের টিমমেট। বেট তো ভাই নাই, সেটা তো বোঝাই যাইতেছে, সমস্যা নাই। বাট আমাদেরও বেট গেছে গা। যাই হোক সমস্যা নাই, যেহেতু এই একটাই ম্যাচ, প্রথম ম্যাচ চলতেছে। আর এইখান থেকে কিছু নিয়ে নিই আমরা। প্রথমত এইখান থেকে কি নিলাম, ফায়ার বল নেওয়ার মতন তো ভাই ফায়ার বল। আচ্ছা গোল্ডেন অ্যাপেল নিয়ে নিই, যেহেতু আমাদের হিল কম আছে, সেহেতু গোল্ডেন অ্যাপেল নেওয়াটাই বেশি বেটার। আর এরপরে আমাদের আমাদের বেসে যাওয়া যাক আর কি। আমাদের টিমমেটটা মনে হয় ব্লু টিমকে কি মেরেছে, নাকি ব্লু টিম আগে থেকে এলিমিনেট হয়েছিল আর কি, আমি তো বুঝতেছি না ভাই। যাক সমস্যা নেই, আগে আমরা বেসে যাই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাই সাহ, ব্রিজিং করা যে কত কঠিন। ভাই কনতে মারে, কনতে মারে ভাই। ও রে ভাই, নিচে পড়াই মরে গেছি। যাই হোক সমস্যা নেই, আমরা এরপরে আর একটা ম্যাচ খেলে দেখবো, যদি এইবার হয়তো হইলো। ভাই জিততে তো মনে হয় না পারবো। আর কোনো টিমই ফুল নাই এখন আপাতত, যেহেতু কোনো টিম ফুল নাই সেহেতু কোনো টিমে যাওয়ার দরকার নেই। দেখা যাচ্ছে ডুয়োতে আমাকে সোলো ম্যাচে ফিরে দিলেই ভাই বিপদ হয়ে যাবে। আর এইখান থেকে ভাই এটা প্রত্যেকবারেরই গ্লিচ হয়। তো এখানে আমাদের কিছু জিনিসগুলো কালেক্ট করে নেই, যেমন এইখানে আমাদের আয়রন কালেক্ট হচ্ছে, আয়রনের পাশাপাশি আরও কিছু কালেক্ট, মানে গোল্ডও কালেক্ট হচ্ছে আর কি। এখানে আছে টিম আপগ্রেড, এখানে কিছু উল নিয়ে নিই। আমার টিমমেটটা মারাত্মক টিমমেট এটা ভাই, কি বলবো, ভয়ানক টিমমেট এটা। এখান থেকে যাব কিছু সামনে যাই আগে। কি ভাই বলে, ব্রিজিং করতে হবে আবার। ব্রিজিং এমনিতে আমি কম পারি, ভালো পারি না, তাও সমস্যা নাই। ব্রিজিং এখানে করতে থাকবো, কোনো ব্যাপার না। তো চলো
যাওয়া যাক সরাসরি সামনে। এইখানে আমাদের টিমমেট বর্তমানে ব্রিজিং করতে ব্যস্ত, সে নিচে লাফ দিয়েই সে রাশে চলে গেছে আর একটাকে শুয়ায়ও দিয়েছে। কোনো ব্যাপার না, আমি আগে এটাকে দেখি, তারপর আমার টিমমেট ওইটার বেডটাকে দেখতেছে। আমার টিমমেট ওইটার বেড দেখে নিয়েছে, এখন টিমমেট ওইটাকে দেখবে। ও ভাই সাব, মাঝখান থেকে আমি মরে গেলাম। এটা ভাই সম্পূর্ণটাই খারাপ হইলো, যোগ সমস্যা। তো গাইস, এখানে মরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু কেনাকাটা হচ্ছে। আরে ভাই, এইটা এইখানে চলে আসছে ভাই, তো আরে এইবার আমি যে ছাড়তেছি না। হ্যাঁ ভাই, শেষ ভাই, ওর তো বেড আগে ভাঙিয়ে দিছে আমার টিমমেট, মানে ও এখন শেষ সম্পূর্ণটাই, মানে একদম ফিনিশ হয়ে গেছে, কিল একদম ক্লিয়ার। আর আমার টিমমেট ওইখানে কোথা থেকে ময়রা চলে আসছে, সমস্যা নেই। টিমমেটের একটু ভালো পাইছে, একটা বেড কভার ভালো, মানে বেড ডিস্ট্রয় করতেছে। যাই হোক, সামনে থেকে আমরা আগে ডায়মন্ডগুলো কালেক্ট করে নিয়ে আসি, তারপর দেখা যাচ্ছে আর কিছু হয় নাকি। তো গাইস, আমরা ডায়মন্ড কালেক্ট করে নিয়ে চলে আসছি, আর এই জায়গাতে আমার কাছে মোট 5টা ডায়মন্ড আছে। তো এখানে 5টা ডায়মন্ডে আমি ভাবছি কি করা যায়, সেটাই আমার এখন ভাবছি। আসলে 5টা ডায়মন্ড দিয়ে কি আপগ্রেড করব, আমি আপগ্রেড করার মতন তো কিছুই নেই। হচ্ছে আমি আগে ইয়াটা নিই, আর্মারটা নিয়ে নিলাম, তাহলে আমার কাছে বেশি ভালো হলো। আর এইখানে ভাই নোটিফিকেশন, ভাই এটা নোটিফিকেশন আসলে যে এত মেজাজ খারাপ হয়ে যায়, মানে কি বলবো। নোটিফিকেশন আসার পর এই যে কি বলে এটা, মেজাজটা একদম খারাপ হয়ে যায় ভাই। তো যাই হোক, ওইখানে কথা বাদ দাও, আগে আমরা এমরাল্ডগুলো কালেক্ট করে নিয়ে আসি। এমরাল্ড কালেক্ট করে নিয়ে আসলে আমাদের পক্ষে বেশি ভালো হবে। তো চলো আগে মিডিলের দিকে যাই, তারপর দেখা হচ্ছে পরে। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা অনেকগুলো এমরাল্ড কালেক্ট করে নিয়ে চলে এসেছি। এই এমরাল্ড কালেক্ট করে নিয়ে আসার পর তো এখন আমাদেরকে সোয়ার্ড নেবো, এখন ডায়মন্ডের সোয়ার্ড যেহেতু। আচ্ছা ভাই, এখানে এখন পরিবর্তন করা যাবে না, তো এখন আমাদের প্রোটেকশনও তো নিতে হবে। আমাদের ডায়মন্ডের ইয়াও হয়ে গেল, মানে আর্মারও হয়ে গেল, কোনো সমস্যা নাই। সব কিছু ধীরে সুস্থে হোক, ধীরে সুস্থে হওয়াটাই ভালো। আর ঠিক আছে, এইখান থেকে আগে আমাদের কিছু ডায়মন্ড কালেক্ট করার প্রয়োজন ছিল ভাই। আমাদের একটু লেভেল আপগ্রেড মানে করলে, লেভেল আপগ্রেড করলে বেশি ভালো হতো, কারণ বুঝতে তো পারছো হঠাৎ করে কোথা থেকে এনিমি আসলে আবার সমস্যা। তো চলো আগে ডায়মন্ডটা কালেক্ট করে নিয়ে এসে নিজেকে আপগ্রেড করি, তারপর দেখা হচ্ছে। আর তার আগে যদি কেউ মেরে টেরে দেয় ভাই, তাহলে তো বিপদ, মানে অনেক বড় বিপদ আর কি। দেখো, আমাদের শহরে তো শার্পনেস অন ইনচার্জমেন্ট আছে, সেটা নিয়ে আর কোনো টেনশন হবে না। আর যেগুলো ফাঁকা করার আগে ফাঁকা করে নিই। আর আমাদের টিএনটি এটা নিয়েছে, যদি এবার ডাইরেক্ট একটু রাশে খেলতে হবে, কারণ রাশে না খেলতে ভাই হইবে না। আর ভাই, আগে যে ডায়মন্ডগুলো কালেক্ট করে নিয়ে আসি, আগে ডায়মন্ড কালেক্ট করে নিয়ে আসে, আগে নিজের আর্মরটাকে আপগ্রেড করতে হবে, নাহলে ভাই বড় সমস্যা। তো গাইস, এখান থেকে আমাদের ডায়মন্ড আপগ্রেড করে নিয়ে চলে এসেছি, আর এখানে 6টা ডায়মন্ড পেয়েছি আমরা। আমাদের সবকিছু, মানে কি বলবো, এখান থেকে আপগ্রেড করা হয়ে গেল আমাদের। আমাদের আর কিছু লাগবে না। আর ভাই, কোথায় গেল এটা, এনিমিটা গেল কোথায় ভাই? চলে গেছে মনে হয় সম্ভবত, থাক, বাদ দাও, আর সমস্যা নাই। আর কোথায় আর যাবে। আর এইখান থেকে, ও ভাই কি হলো ভাই, আরে ভাই করতে ভাই চলে আসলো, এটা অ্যানোয়িং। যাই হোক, সমস্যা নাই, এটাই আমাদের লাস্ট গেম প্লে ছিল আর কি। তো গাইস, এটা আমাদের লাস্ট গেম প্লে ছিল, আর এখন থেকে আর এখন আর খেলবো না। অনেকক্ষণ ধরেই খেললাম, আর ভাই খেলতেও পারছি না, এটা হলো মন কথা। কি কথা যে আমি নুব, যাক সেটা বড় কথা না। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু লাইক অবশ্যই আসে তো করাই চাই, লাইকের। তো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর ভাই, আমি এজেড গ্রুপে জয়েন হয়েছি, তোমরা যদি কেউ এজেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই বলো, সেখান থেকে তোমাদের জন্য মানে অনেক একটা ভালো একটা কথা বলার ব্যবস্থা আছে আর কি। তো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। স্টিল দেন, বাই বাই।